হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন। তো আমরা হইছে আমি যখন ছোট ছিলাম ওই পাশে বড়রা মাঠ বানাইতো। তো আমরা তখন আমি 6-7-এ পড়ি, তখন তার বড়দের সাথে খেলতে পারতাম না। খেলছি আমি বড়দের সাথে, কিন্তু শীতের সিজনে হচ্ছে বড় টুর্নামেন্টে হচ্ছে আমরা বড়দের সাথে খেলতে পারতাম না। ওদেরকে দেখে আমাদের খেলার ইচ্ছে জাগতো। তো খেলার ইচ্ছে জাগলে আমরা এই যে এইখানে মাঠ বানাইতাম। এইখানে আমরা কয়েকবার ছোটরা টুর্নামেন্ট ছাড়ছি, খেলছি অনেকভাবে, অনেক বড়োভাবে টুর্নামেন্ট, মানে ছোটরা যতদূর বলা হয় আমাদের সাধ্য অনুযায়ী অনেক বড় টুর্নামেন্ট। প্রধান অতিথি হচ্ছিল, অনেক কিছু ছিল, তারপরে পিকনিক হয়েছিল অলরেডি, মানে অনেকভাবে বড়োভাবে অনুষ্ঠান করছিলাম আমরা। তো মনে আছে এইখানে র্যাকেট খেলার মাঠও ছিল, তারপরে হয়েছে ক্রিকেট খেলার মাঠও বানাইছিলাম। আমাদের মনে আছে র্যাকেট খেলার মাঠ, দিনের বেলা বিকালবেলা ক্রিকেট খেলতাম, সকাল বিকাল। কারণ বিশেষ করে ডিসেম্বরের 20 তারিখের পরে স্কুল ছুটি হয়ে যেত। তো সেই সময় এই 10 দিন মানে আমরা স্কুল ছুটির সময় প্রচুরভাবে খেলা হইতো। আর বিশেষ করে ক্লাস 5-এ যখন পড়ছি তখন নভেম্বরে পরীক্ষা যাওয়ার পরে 1 মাস বন্ধ ছিল, ওই সময় বেশি খেলতাম। এই যে এই ধান ক্ষেত, এই জায়গায় ক্রিকেট খেলার মাঠটা ছিল, এই যে এই ছোট্ট ক্ষেতের মধ্যে মনে আছে। আর ওই পাশে র্যাকেট খেলার মাঠ বানিয়েছিলাম, এখানে বড়রাও খেলছিল, আমাদের বড় ভাইরা কাকারা খেলছিল। তো সেই ছোটো দেখছি তখন এত কিছু বুঝতাম না। পরে যখন আমরাও ক্রিকেট খেলা শিখছি, এই জায়গায় মাঠ বানাইছি, টুর্নামেন্ট খেলছি। তারপরে এনে মনে আছে বড় ভাইরা ছোটো থাকতে দেখতাম ঢাংটঙ্গি বলে, আপনাদেরকে এদিকে কী বলে জানি না, লাঠি দিয়ে যে খেলে, ওগুলা খেলতো দেখতাম। মানে এখন আর সেই আগের মতো বড় ভাইরা নাই, কারণ আমাদের বেসে পোলাপাইন একদম ছোটো। কারণ আমাদের এই জায়গায়, আমাদের বাড়ির আশেপাশে আমরা মাত্র 2 জন সমবয়সী। আমাদের বয়সের ছেলে পেলে তেমন একটা পাই নাই, তাই এলাকায় বেশি খেলা হয় নাই। তো বাইরের গ্রামে, মানে বাইরের দিকে যে আমি বেশি খেলাধুলা করতাম। তো আপনাদের মনে আছে কিনা, আর এই যে এই জায়গায় মনে আছে র্যাকেট খেলার মাঠ বানার পর ওই যে কারেন্টের লাইন ছিল উপরে, চোরা লাইন নামা, এই যে ক্রিকেট খেলতাম। তো অবশ্যই এরকম কাদের অভিজ্ঞতা আছে, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে অবশ্যই বলবেন। ডাংটঙ্গি খেলা, তারপর হচ্ছে সবাই বাসার থেকে চাউল দিয়া কিছু করে টাকা দিয়া মুরগি নিয়ে এসে বিরিয়ানি রান্না করতে পারতাম না, তখন খিচুড়ি রান্না করে খাইতাম মনে আছে। এই জায়গায় মাছ পুড়ে খাইছিলাম, অবশ্যই আপনাদের মনে আছে কিনা অবশ্যই বলবেন। আর আমি গাড় ঘুরাইতে পারি না, কারণ পুরো শরীর ঘুরতে হইতেছে, কালকে রাত্রে শোয়ার মধ্যে একটু সমস্যা হয়েছিল, তাই ডান দিকে আমার গাড় ঘুরতেছে না। এই যে এই মাঠে এই এনে র্যাকেট খেলতাম, চোরা লাইন নামায় মনে আছে আমার ফ্রেন্ডে। তখন তো আমরা ছোটো ছিলাম, ওগো বাসার থেকে একটা দাওয়ান ছিল, নতুন দা ছিল, ওটা তো বাঁশ কাজে যা দা বাইঙ্গেলে ছিল, সেটা নিয়ে কত কি হয়েছে, বাসায় ঝগড়া টগড়া কত কি মনে আছে। তো অবশ্য মানে এই শীতের দিনে এনে মাছ পুড়ে খাইছিলাম। পরে রাতের মাছ পুড়ছি, পরে মানে আগুনের নিচে গেছে গা, মাছ পাই না, সবাই 5-6 জনে কুইজার পাই না, মাছ মনে জিনে বুতে নিচে গা। পরে আমি পাইছি একটু একটা, পরে কেউ খায় না, মজা লাগবো না বলে। পরে খাইয়ে সবার একটু মজা লাগছে, পরে পরে ব্যাগগুলো নেই, মাছ কারাকারি, পরে সবগুলো মাছই পাইছিলাম। তবে তখন তো ওই আগুনের নিচে পড়ে গেছিলো দেখে দেখা যায় নাই। তো অবশ্যই এরকম কাদের শৈশবের কথা মনে আছে, অবশ্যই আপনারা কইবেন। আমার খুবই ভালো লাগে সেই শৈশবের স্মৃতিগুলো যদি আবার ফিরে আসতো।